মায়ের হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আমি একটা জিনিস লক্ষ্য কইরা দেখলাম, ও নবী, আপনার গায়ের রক্ত যখন বের হয়ে যায় আপনি আবার তেলের মতন মাখেন। ও নবীজি, যে রক্ত বের হয়ে গেলে, যে রক্ত বের হয়ে যায় মালিশ করলে আবার ঢুকে নাকি? কি বলেন ঢুকে? যেটা দাঁড়াই যায় যারা মালিশ করলে এক বিন্দু ঢুকে না। যে রক্ত বের হয়ে যায় মালিশ করে আবার ঢুকে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যে রক্ত বের হয়ে গেলে আবার মালিশ করলে ঢুকে না। তুমি জানো আমি রাসূল কইলাম জানি, কিন্তু জানোস নি আমি কেন মালিশ কইরা গায়ের মধ্যে লাগায়া কি? আরে যায়, আমি যদি তৈলের মতো না মেখে গায়ের মধ্যে যদি না মাখি, আমার গায়ের তো তায়েফের মাটি বহন করতে পারবে না। তায়েফের মাটি চিৎকার শুরু করবে, আমার রক্তের ওজন এমন। সুবহানাল্লাহ। তাহলে এই কারণে আমি আমার উম্মতের মায়ায় রক্তগুলো লাগায় লাগায় আমার গায়ের মধ্যে লাগাইছি। উম্মতের মায়ায় নবীজি রক্ত পড়তে না। অবসরে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল রে, আমার বন্ধু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমার পক্ষ থেকে সালাম দিস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আমার সালাম।